আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা বিন্যাস সমাবেশের আজকে আমরা করব ইনশাআল্লাহ ২ নম্বর সমাবেশের ২ নম্বর ক্লাস। তো এখানে আমরা এই টাইপ 2 টা একটু পরে রাখতেছি কারণ এটা একটু আলাদা টাইপ তো। তো আমরা এখন এই টাইপ ৩ থেকে করব। কারণ এই বিষয়গুলো আমরা অলরেডি দেখেছি এখানে, ওকে? তো যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার সাথে। যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং আপনারা সবাই বেশি, বেশি করে সাবস্ক্রাইব করবেন এখানে, ওকে? তো এখন আমরা করব এখানে ৪ নাম্বার ম্যাথ করব এখানে ইনশাআল্লাহ। ৪ এর ১ নাম্বার। আমরা একটু স্থিরভাবে করবো। আমরা এখানে শুরু করছি ইনশাআল্লাহ ভিডিওটা অনেক লেন্থলি হতে পারে। সো বাইরে কিছু আছে নিন, বৃষ্টি আসছে। ৪ জন ভদ্র মহিলা সহ, হ্যাঁ? ৪ জন ভদ্র মহিলা সহ ১০ জনের মধ্য থেকে ৫ জনের একটি কমিটি গঠন করতে হবে এখানে, ওকে? তার মানে আপনার যে ১০ জনের মধ্যে ৪ জন ভদ্র মহিলা থাকতে হবে এবং কি ৫ জনের একটি কমিটি গঠন কত প্রকার গঠন করা যেতে পারে? যেন প্রত্যেক কমিটিতে একজন মহিলা থাকবে এখানে। বুঝছেন ব্যাপারটা? কোশ্চেনটা কি বুঝছেন? কোশ্চেন মেবি বোঝেননি এখানে। ৪ জন মহিলা সহ তার মানে এই যে ১০ জন আছেন এখানে, এই ১০ জন আছেন এখানে ১০ জনের মধ্যে কিন্তু ৪ জন অলরেডি আমাদের কি মহিলা আছে। ৪ জন কি আছে এখানে? মহিলা আছে এখানে, ওকে? এখন এই যে এখান থেকে ৫ জনের একটা কমিটি গঠন করতে হবে। ৫ জনের। তার মানে আপনি এই জায়গা থেকে ৫ জনের একটা কমিটি হবে। ৫ জনের একটা কমিটি হবে এখানে, ওকে? একটি কমিটি হবে এখানে। কমিটি হবে এখানে। কমিটি হবে এখানে যেখানে অন্তত কি বলছে এখানে? যেখানে অন্তত একজন ভদ্র মহিলা থাকবে। মানে মহিলা থাকবে একজন এখানে, ওকে? তার মানে যে কমিটিটা হবে এখানে এটা কিন্তু ৫ জনের কমিটি হবে এখানে। কয়জনের কমিটি? ৫ জনের কমিটি। যেখানে ৪ জন ভদ্র মহিলা আছে ১০ জনের মধ্যে। তখন আপনি অন্তত একজন মহিলা থাকবে এরকম আমাদের কত মানে টা কমিটি করা যেতে পারে। একটা বিষয় বলি এখানে যদি কখনো বলে যে কমিটির কথা বলে এখানে কমিটি, যদি কখনো আমাদের এখানে দল গঠন করতে বলে দল গঠন, ওকে? এইসব থাকলে মনে রাখবেন ভাই সমাবেশ হবে এখানে, সমাবেশ। কেন বলুন তো? কারণ কমিটি বা দল গঠনে আপনার এখানে সাজানোর দরকার হয় না। কোন প্লেয়ার আগে ঢুকলো মাঠে, কোন প্লেয়ার পরে ঢুকলো এটা আসলে সাজানোর দরকার হয় না এখানে। বুঝছেন ব্যাপারটা? বা এই কমিটির ক্ষেত্রে কে আগে কমিটি হলো, কে পরে কমিটি হলো এটা আমাদের দরকার হয় না। একটা সিকোয়েন্সিয়ালি আসলেই হলো এখানে বা র‍্যান্ডম ভাবে হলেই হলো এখানে, ওকে? তো এইজন্য এগুলোর ক্ষেত্রে আমাদের সাজানোর যেখানে দরকার হয় না সেখানে আমাদের কি সমাবেশ হবে এখানে। কি হবে? সমাবেশ। বুঝছেন ব্যাপারটা? তো আমরা একটু ৪ এর ১ নম্বর ম্যাথটা একটু সমাধান করে দেই আপনাদের। ৪ এর ১ নম্বর, ওকে? তো এখানে ১০ জন মোট আছে এখানে। তাহলে আমাদের সত্যমতে আপনারা কিন্তু এখানে ৪ জন কি বলুন তো? ৪ জন হচ্ছে মহিলা। আর হচ্ছে ১০ জনের মধ্যে ৪ জন যে মহিলা হয়, ১০ - ৪ হলে কি? ৬ জন হচ্ছে আমাদের পুরুষ হবে এখানে আই থিংক। ক্লিয়ার? আচ্ছা। তো লিখবেন এখানে আপনার আমি একবারে অ্যান্সারে লিখতেছি। ভদ্র মহিলা কয়জন বলতে আপনার এখানে? ৪ জন, ওকে? ১০ জনের মধ্যে ৪ জন বলছে এখানে এবং বাকি যে ব্যক্তি আছে এখানে, ব্যক্তি বলতে পারেন এখানে ব্যক্তি বা ব্যক্তি কয়জন এখানে? ৬ জন। এটা কেমনে হয়েছে এটা আই থিংক এটা আপনাকে নতুন করে বোঝানোর দরকার নাই। আমি তো অলরেডি বলে দিচ্ছি এখানে। তো মাঝে, মাঝে ওটা চেক করব যে রেকর্ড ঠিক হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ হচ্ছে এখানে। বলছে ৫ জনের একটা কমিটি গঠন করতে হবে। কয়জনের? ৫ জনের। যেখানে আপনারা হচ্ছে মনে করুন একজন ভদ্রমহিলা থাকবে। তো আমি এখানে ১ম ওয়ে যেটা আমাদের আছে এখানে সেখানে আমি যদি এখানে এরকম করি যে একজন ভদ্র মহিলা নেই, তাহলে আমাদের এখানে কি ৫ জন করতে গেলে আমাদেরকে ৪ জন কি লাগবে বলতে আমরা এখানে ব্যক্তি লাগবে এখানে। কারণ ৫ জন এই ৪ এর একে ৫। বি নাম্বারে দেখুন আমি যেখানে ২ জন ভদ্র মহিলা নেই এখানে তাহলে আমাদের কি এখানে ৩ জন লাগবে এখানে ব্যক্তি। বুঝছেন? তারপরে সি নাম্বার আপনি যেখানে ৩ জন ভদ্র মহিলা নেন তাহলে আমাদের কি এখানে ২ জন কি ব্যক্তি লাগবে এখানে। এবং আপনি এখানে ডি নাম্বার যদি এরকম করেন যে আপনি ৪ জন ভদ্র মহিলা নেন তাহলে কিন্তু আপনি এখানে একজন ব্যক্তি নেবেন এখানে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে কি আপনি এটা করতে পারবেন ই নাম্বার যে আপনার এখানে মনে করুন এখানে 0 জন নিলেন এখানে কি আমাদের ৫ জনের কারণ আমাদের এখানে তো ৬ জন ব্যক্তি আছে। নেওয়া কি যাবে? না, নেওয়া যাবে না। বলছে অন্তত একজন থাকবে। তার মানে 0টা নেওয়া যাবে না। এটা তার মানে এটা আমাদের গঠন কিন্তু হবে না এখানে। ক্লিয়ার? তার মানে আই থিংক এটা বুঝছেন এখানে। ৫ জন দেখুন আমাদের এখানে এই যে ৪ এর ১ যোগ করলে ৫ হবে এখানে। ৩ আর ২ যোগ করলে ৫ হবে এখানে। ৩ আর ২ যোগ করলে ৫ হবে এখানে। ৪ আর ১ যোগ করলে ৫ হবে। তার মানে এভাবে কিন্তু আমরা ৫ পেয়ে যাচ্ছি এখানে। আচ্ছা। তো এখন আমরা এর ক্ষেত্রে হ্যাঁ, কমিটি গঠনের উপায়। লিখবেন যে কমিটি গঠনের উপায়। কমিটি গঠনের উপায়। কতগুলো বলুন তো আপনার এখানে? এর ক্ষেত্রে আপনার এখানে দেখুন এখানে আপনি করছেন কি প্রথমত ৪ জন মহিলার মধ্যে
চারজন মহিলার মধ্যে আপনি একজন কি নিয়েছেন বলুন তো, আপনি এখানে মহিলা নিয়েছেন এখানে, তার মানে এখানে 4C1 এখানে, কত এখানে 4C1, ক্লিয়ার 4C1। এবং আপনি এখানে এই যে 6 জন ব্যক্তির মধ্যে এখানে 4 জন কি নিয়েছেন এখানে আপনি ব্যক্তি নিয়েছেন এখানে, তার মানে এখানে এটা কত 6C4 এখানে, রাইট? এটা একটু ক্যালকুলেশন করবেন এখানে, এই 4C1 মানে এখানে 4 হয় এখানে, আর 62 মানে কত পাবেন 6 দুন 5, ওকে। তার মানে আপনার মানে ক্যালকুলেশন মানে 30-15 হবে এখানে, হ্যাঁ 5 6 30-15 হবে এখানে, ইন্টু 15 মানে কত 60 হবে এখানে, বুঝছেন? এটা প্রথমটা গেল এখানে। এরপর আপনি এখানে বি নাম্বার যেটা করবেন এখানে, সেটা হচ্ছে আপনার এখানে বি কমিটি গঠনের উপায় এখানে। বি নাম্বার দেখুন আপনার এখানে, এটা 4 জনের মধ্যে 2 জন আছে এখানে, তার মানে এখানে 4C2 ইন্টু কত এখানে আপনার, এখানে আপনার কি 6 জনের মধ্যে 3 জন আছে এখানে, রাইট? 6C3 এখানে। তো 4C2 মানে কত এখানে বলুন তো, এখানে আপনার 4 × 3 আর এখানে কত আপনার 2 1 2 কাটারি করলে আপনি একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন, মানে এই ব্যাপারটা এরকম আর কি, 4 × 3 এখানে হবে, এখানে কি 1 × 2 হবে এখানে, করলে কত হবে 2 হবে 6 হবে এখানে, 6 ইন্টু এটাতে কত হবে এখানে বলুন তো, এখানে 6 5 4 3 2, ওকে। এটা কাটলে আমাদের চারপাশে 20 হবে এখানে, কত হবে 20 হবে। এই জন্য আমি এটা বারবার লিখছি না, কারণ আমরা এখানে মোটামুটি মুখে মুখে লিখলেই হবে এখানে। 6 20 কত হবে এখানে বলুন তো, 120 হবে এখানে, 120। এটা আপনার বি এর ক্ষেত্রে আমরা কমিটি গঠন করতে পারবে। আবার সি এর ক্ষেত্রে আপনারা যেভাবে কমিটি গঠন করবে এখানে, কমিটি গঠন করার উপায় এখানে, এখানে আমাদের কি এবার আসবে এখানে 4টার মধ্যে 3টা আসবে এখানে, 4টার মধ্যে 3টা, এবং এখানে আসবে 6টার মধ্যে 2টা আসবে এখানে, ক্লিয়ার 4টায় 3টা, ওকে। 4C3 ইন্টু 6C2 এখানে, ওকে 6C2 এখানে, ক্লিয়ার। তো এখানে আপনার যেটা আসবে এখানে 4C3, বা এখানে আপনি ক্যালকুলেশনটা করবেন এখানে 431 এখানে, এখানে 4 আসবে এখানে, 4C3 মানে 4, এটা মানে 4 হবে এখানে, আর আমার এখানে 6 × 5 মানে 2 করলে এখানে 3 হবে, 3 + 15 হবে এখানে, 15, এটাও 60 হবে এখানে। আবার ডি নাম্বার দেখুন আপনার এখানে কমিটি গঠনের উপায় কত হবে এখানে, 4C4 মানে 4 ভাবে হতে পারে, এই যে আপনার ডি নাম্বার 4 জনের মধ্যে 4 ভাবে উপায়, এবং এখানে আমাদের 6C1 এখানে, রাইট 6C1। তো এটা আপনার এখানে 4C1 মানে কত 1 ইন্টু 6C1 মানে কত 6 এখানে, তার মানে 6 × 6। তো মোট কমিটি হবে কতগুলো এখানে, মোট 6 প্লাস মানে 60 প্লাস 60 প্লাস 120, তাহলে আপনার এখানে 246 হচ্ছে এখানে, ওকে। এইটা আর কি বিষয় এখানে। তো এরপরে আমরা হচ্ছে এখানে 2 নাম্বার করবো এখানে ইনশাল্লাহ, ওকে। তো প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন পুরুষ ও একজন মহিলা নিয়ে 6 জন পুরুষ এবং কি 7 জন মহিলার মধ্যে থেকে 5 জনকে নিয়ে কত রকম কমিটি গঠন করা যাবে এখানে, এটা বিষয় ভালো করে দেখুন এখানে। প্রত্যেক কমিটি থেকে কমপক্ষে একজন পুরুষ এবং একজন মহিলা নিয়ে, কে ফোন দিছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই নাম্বারে নাকি? আচ্ছা সরি। প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন পুরুষ এবং একজন মহিলা নিয়ে 6 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্যে থেকে 5 জনকে নিয়ে, তার মানে 6 জন পুরুষ আছে এবং কি 4 জন মহিলা আছে, এদের মধ্যে 5 জনকে আমরা নেব এখানে। তো এবার আমি ডিটেলস করবো না ইনশাল্লাহ, আমি জাস্ট একটু আপনাদের বুঝাই দেবো তাহলেই হবে। অন্তত আমাদের একজন কি থাকবে এখানে, পুরুষ, একজন মহিলা থাকবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তার মানে একটু বিষয়টা দেখুন এখানে, আমি একবারে করে দিচ্ছি আপনাদের এই বিষয়গুলো। তাহলে আমাদের এখানে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা আছে, আমি 4 জন পুরুষ 6 জন পুরুষ, তাই না, 6 জন পুরুষ, পুরুষ হচ্ছে 6 জন, আর মহিলা হচ্ছে আপনার এখানে 4 জন এখানে, ওকে 4 জন, ক্লিয়ার। 6 জন পুরুষ এবং 4 জন মহিলা এখানে আছে আমাদের। তো এখন আমাদের এখানে 5 জনকে নিয়ে দল গঠন করতে হবে, 5 জনকে নিয়ে, তার মানে এখানে দেখুন আপনার এখানে আমি প্রথম যে এ নেই এখানে, তো অন্তত কিন্তু একজন থাকতে হবে এখানে, মানে আপনার পুরুষ বা মহিলা কিন্তু অন্তত একজন থাকতে হবে এখানে। হুম প্রত্যেক কমিটি কমপক্ষে একজন পুরুষ ও একজন মহিলা নিয়ে 6 জন পুরুষ, এবং এর মধ্যে আমাদের কি করতে হবে এখানে বলুন তো, 5 জনকে নিয়ে একটা গঠন করতে হবে এখানে, 5 জনকে নিয়ে, তার মানে এখানে এই আমি এখানে নিতে পারি কি বলুন তো, এখানে আপনার যেহেতু 5 জন নিতে হবে এখানে, তার মানে আপনি এখানে যদি একটা নেন তাহলে আপনাকে এখানে কত কটা নিতে হবে এখানে বলুন, 4টাই নিতে হবে এখানে মহিলা। আবার বি নাম্বার আপনি যেখানে 2টা নেন তাহলে আপনার কত হবে এখানে, এখানে আপনার যেহেতু 5 জন তার মানে এখানে 3টা নিতে হবে। সি নাম্বার যদি আপনি এখানে 3টা নেন তাহলে আমাদের কি এখানে আপনার 2টা নিতে হবে। ডি নাম্বার এখানে আপনি যে 4টা নেন এখানে, হ্যাঁ এখানে আপনার কত নিতে হবে এখানে, একটা নিতে হবে, রাইট।
তো আপনি এখানে ই নাম্বার যেখানে 5টা নেই এখানে, তাহলে আমাদের কি এখানে 0 হচ্ছে না? দরকার নেই কিন্তু, তাহলে আমরা 0 আমাদের নেওয়া যাবে না, 0 আমাদের নেওয়া যাবে না এখানে। ওকে, তার মানে এটা আমাদের হবে না। তো এ নাম্বারের জন্য আমাদের এখানে যে মানটা হবে অ্যাকচুয়ালি এখানে আপনার, যেহেতু আপনার এখানে 6 আছে এখানে, তার মানে কত হবে এখানে 6c1 ইন্টু কত এখানে বলুন তো, এখানে 4c4 এখানে, এটা আপনি এর জন্য পাবেন এখানে। বি এর জন্য কত পাবেন এখানে 6c2 ইন্টু কত এখানে আপনার 4c3 এখানে। সি এর জন্য কত এখানে 6c3 ইন্টু এটা 4c কত এখানে 2, বুঝছেন, এই 2 এখানে। এটা আপনার এখানে 6c4 ইন্টু 4c1 এখানে। ওকে, এই মানগুলো আপনি পাবেন অ্যাকচুয়ালি, সবগুলো করে যোগ করবেন এখানে, সবগুলো করে করবেন কি যোগ করবেন, তাহলে আমাদের অ্যান্সার শেষ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার ডান। আচ্ছা, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই বিষয়টা। সবগুলো করে অ্যান্সারটা যোগ করবেন ভাই, একটু যোগটা তো করতে পারবেন না এখানে, কত হবে এখানে, আমি একটা যোগটা করার দরকার নেই, 6c1 ইন্টু 4c4 প্লাস 6c2 ইন্টু 4c3 প্লাস 6c3 ইন্টু 4c2 এখানে প্লাস 6c4 ইন্টু কতখানে 4c1 এখানে। এভাবে করলে সবগুলো যোগ করলে কিন্তু অ্যান্সার হবে, আগের মতো করে করবেন। এরপর বলছে এখানে 6 জন এবং 8 জন খেলোয়াড় দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি টিম গঠন করতে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা কি বলছে এখানে। কোশ্চেন যদি না যদি ভালো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাকে এখানে জীবনেও ম্যাথ পারবেন না এখানে, এটা এটা মনে রাখবেন এখানে। 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে, তার মানে দুটি দল আছে এখানে, একটাতে 6 জন আছে এখানে, একটাতে 8 জন আছে এখানে। ওকে, 11 জন খেলোয়াড়ের মানে এই দুটো থেকে আমাদের 11 জন নিতে হবে এখানে। কত নিতে হবে? 11 জন হলে একটা টিম হয় জানি আমরা। 11 জন খেলোয়াড়ের একটি টিম, ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন, মানে এই 6 জনের থেকে কমপক্ষে 4 জন থাকবে এখানে, কমপক্ষে এখানে, মানে 4 জনের কম আসা যাবে না এখানে, কমপক্ষে। ওকে, খেলোয়াড় ওই টিমে থাকবে এখানে, বুঝছেন ব্যাপারটা। তার মানে এই 4 জন এখান থেকে 4 জনের নিচে এটা নেওয়া যাবে না। আপনি এখানে এই 4 জনের 6 জনের 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় ওই টিমে থাকবে এখানে, বুঝছেন ব্যাপারটা। তার মানে আপনি এখানে যেটা লিখবেন 3 নাম্বারে ম্যাথ করার সময়, খুবই সিম্পল ম্যাথ এবং খুবই ইজিয়ার ম্যাথ এখানে। 6 জনের দল এখানে। ওকে, 6 জনের দল এবং হচ্ছে কি এটা 8 জনের দল এখানে, 8 জনের দল। আপনাকে 11 জন কিন্তু নিতে হবে এখানে, কিন্তু 11 জন। তাহলে আপনি প্রথমে এ যদি আপনি এখানে 4 জন নেন, কমপক্ষে 4 জন, বেশি হতে পারে সমস্যা নেই। 11 জন নেওয়ার জন্য আমাদের এখানে কজন লাগবে এখানে? 7 জন লাগবে এখানে। ওকে, এটা 8 জনের মধ্যে আপনি 7 জন নিলেন এখানে। ওকে, এখানে 6 জনের 4 জন নিলেন। বি নাম্বার আপনি এখানে যে 5 জন নেন, মানে আপনি 3 নিতে পারবেন না অ্যাকচুয়ালি, এটা কথা এখানে। তারপরে 6 জনের মধ্যে 5 জন নিলেন এখানে। ওকে, এরপর আপনি এখানে 8 জনের মধ্যে কজন নেবেন এখানে বলুন তো, এখানে 6 জন নেবেন এখানে অবশ্যই। সি নাম্বার আপনি এখানে 6 জন নিলেন, 6 এ 6 নিলেন এখানে। ওকে, তাহলে আপনাকে এখানে কজন নিতে হবে এখানে? 5 নিতে হবে এখানে 8 জনের মধ্যে। এছাড়া কি সম্ভব? এছাড়া কিন্তু আর সম্ভব না। কারণ কি বলুন তো, কারণ আপনাকে বলছে এখানে মিনিমাম 4 জন, কমপক্ষে 4 জন নিতে হবে এখানে এই জায়গা থেকে। ক্লিয়ার? 6 জনের যে দলটা আছে এখানে, এখান থেকে আপনি কমপক্ষে 4 জনের দল, মানে 4 জন প্লেয়ার নেবেন এখানে। তা মোটমাট যেটা পাবেন এখানে, এটা কি 6 জনের মধ্যে 4 জন ইনটু এখানে কত 8 জনের মধ্যে 7 জন, এটা পাবেন। এখানে 6 জনের মধ্যে 5 জন ইনটু আপনার দল গঠন বললে তো বললাম তো এখানে আপনার সমাবেশ করতে হবে এখানে। 8 জনের মধ্যে 6 জন, এটা 6 জনের মধ্যে 6 জন ইনটু কত এখানে বলুন তো, 8 জনের মধ্যে 5 জন, 8c5 আর কি। এগুলো সবগুলো নিয়ে যোগ করবেন এখানে। তার মানে 6c4 ইন্টু 8c7 এখানে। ওকে, প্লাস 6c5 ইন্টু 8c6 প্লাস 6c6 ইন্টু 8c5 এখানে। ওকে, এইটা যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। আর করে দিচ্ছি না, মানে জাস্ট এতটুকু জাস্ট বলবো, বলে আপনাদের নিজের মতো করতে হবে এখানে। এরপরে 4 নাম্বার ম্যাথটা দেখুন এখানে। 4 নাম্বার কি বলছে? সবই ম্যাথ একই কিন্তু এখানে। হ্যাঁ, তো একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বন্ধু বান্ধবকে দিয়ে দেবেন, যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর কি। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 14 জনের মধ্যে 5 জন পারে বল করতে, এবং 2 জন উইকেট রক্ষা করতে পারে এখানে। তার মানে এই 14 জনের মধ্যে 5 জন বল করতে পারে এবং 2 জন উইকেট রক্ষা করতে পারে, মানে অনেকক্ষণ ধরে ব্যাটিং করতে পারে এখানে। অন্তত একজন উইকেট রক্ষক এবং 3 জন বলার নিয়ে কত রকম 11টা মানে দল গঠন করা যাবে এখানে। অন্তত একজন হচ্ছে উইকেট রক্ষক হতে হবে এখানে। ওকে, একজনকে উইকেট রক্ষক হতে হবে এখানে। তাহলে একটু ভালো করে বুঝুন, এখানে আপনার 14 জন কি আছে এখানে? প্লেয়ার আছে এখানে। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে এবং 2 জন উইকেট রক্ষক করতে পারে এখানে, 2 জন উইকেট রক্ষক। ওকে, তাহলে আমাদের বাকি যে আমাদের এখানে একটু ভালো করে দেখুন, আমাদের এখানে 5 জন বল করে, 5 জন বল করে এবং 2 জন হচ্ছে উইকেট রক্ষা করে, তাই না?
তাই কি না? তাহলে আমাদের এই যে বাকি যে অন্যান্য খেলোয়াড়গুলো আছে এরা কয়জন হবে? যেহেতু 14 জন প্লেয়ার, তার মানে কি এখানে আরো 7 জন কি অন্যান্য প্লেয়ার, এখানে অন্যান্য প্লেয়ার, নাকি বুঝেননি? 7 জন তার মানে 2 জন হচ্ছে আপনার, 5 জন হচ্ছে বল নিক্ষেপ বা বল করতে পারে, আর 2 জন হচ্ছে উইকেট রক্ষা করতে পারে এখানে, এবং অন্যান্য খেলোয়াড় কিন্তু দেওয়া আছে এখানে। আমার 11 জনের টিম বের করতে হবে এখানে। তো আমি এখানে লিখবো যে ভাষাগতভাবে যে বিষয়টা লিখবো এখানে 4 নাম্বার না? আচ্ছা, বল করতে পারে, বল করে কয়জন বলতে এখানে 5 জন এখানে, ক্লিয়ার? 5 জন। তারপর হচ্ছে উইকেট রক্ষা, হ্যাঁ, উইকেট রক্ষা করে কয়জন বলতে 2 জন এখানে, ক্লিয়ার? 2 জন। এবং অন্যান্য খেলোয়াড় এখানে, অন্যান্য খেলোয়াড় 7 জন হবে মাস্ট বি, তাই কি না? তাহলে আমাদের 11 জনের দল গঠন করতে হবে এখানে। এর মধ্যে একটা শর্ত দেওয়া আছে, সেটা কি বলুন তো? এখানে বলছে যে অন্তত একজন উইকেট রক্ষক এবং 3 জন বলার নিয়ে, 3 জন বলার থাকতে হবে এখানে। বল করতে হবে 3 জন, তার মানে এ নাম্বার যে আপনি লিখবেন না এখানে, তার মানে 3 জন থেকে নিয়ে শুরু করবেন। 3 জন এখানে থাকবে, এবং আপনি এখানে চাইলে উইকেট রক্ষক একজন নিতে পারেন এখানে। 3 আর 1 4, তাহলে আমাদের কজন লাগবে? 11 জন মিলার জন্য আরো 7 জন লাগবে। তাহলে আপনি 7 জনের মধ্যে 7 জন নিলেন। বি নাম্বার আপনি মনে করেন এবার এখানে 4 জন এরা, 4 জন। এবার উইকেট রক্ষক আমি একজনে নিলাম, ওকে। তাহলে আমাদের 5 হলো এখানে, তাহলে আমাদের কি 6 লাগবে এখানে। আবার এখানে সি নাম্বার আপনি ওই 5 জনের মধ্যে আমি তো নিতে পারবো এতগুলো, তাই না? আবার এখানে 5 জন নিলাম এখানে, তারপর এখানে একজন নিলাম, তাহলে আমাদের কি হবে এখানে আবার 5 লাগবে এখানে, ক্লিয়ার? এটা তো আমাদের শেষ, 5 জন তো এখানে হয়ে গেল। এবার আমরা 2 জন নিয়ে করবো এখানে ইনশাল্লাহ। এবার সি ডি নাম্বার, তাহলে আমাদের এখানে অবশ্যই 3 থেকে নিতে হবে 3, এখানে আমি 2 দিলাম 5, তাহলে এখানে কি 6 জন নিতে হবে নাকি? আবার আপনি এখানে ডি নাম্বার, ই নাম্বার ক্ষেত্রে আপনি এখানে 4 জন নিলেন, এখানে 2 নিলেন, 6 নিলেন, এখানে 5 হবে তাহলে। আবার এফ নাম্বার কত হবে এখানে? এটা যদি আপনি 5 নেন, এটা 2 কত 7 হবে এখানে, তার মানে এখানে 4 হবে এখানে, ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা আমি আই থিঙ্ক বুঝতে পারছি এখানে। আমরা সবগুলো তাহলে গুণ করতে হবে এখানে, গুণ করলে তো আপনার এখানে মোট মাঠ পাবেন আর কি মানটা। তো এখানে প্রথম থেকে বিষয়টা বোঝার ট্রাই করুন এখানে। আমি এটা করতেছি এখানে, এই মানটা এটা 5 থেকে 3 আসছে এখানে, হ্যাঁ 5C3 এখানে, 5C3 ইনটু 2 থেকে 1 এখানে, 2C1 এখানে, ওকে। এবং ইনটু এখানে আমাদের কি এটা 7 থেকে 7 আসছে এখানে, 7C7 এখানে। এরপরে আমাদের দেখুন এটা আমাদের 5 থেকে 4 আসছে এখানে, 5C4 ইনটু এটা কি এটা 2C1 এখানে হবে, ইনটু এখানে কি এটা 7C6 এখানে, 7C6 এখানে। আবার এটা আমাদের দেখুন আবার এখানে এটা আমাদের 5 আসছে এখানে, 5 থেকে 5 আসছে এখানে। আবার এটা 2C1 তো এখানে থাকবে, এবং কি আমাদের এটা 7C5 হবে এখানে, 7C5, ক্লিয়ার? এরপরে আমাদের এখানে এই অংশটা যদি নেন, মানে ডি নেন এখানে, তাহলে আমাদের কি 5 থেকে 3 আসবে এখানে, 5C3। এবার 2C2 হবে এখানে, এই যে 2 হলো এখানে, 2C2। আর আমরা এখানে ইনটু 5C6 হলো এখানে, ওকে, 7C6 আর কি, এটা গেল। এবার আমাদের এটা আমাদের কি 5C4 ইনটু 2C2 এখানে, ইনটু আপনার এটা কত এখানে 7C5 এখানে, ওকে। আবার এটা আপনার কত হবে এখানে 5C5 ইনটু এটা কত হবে 2 এর মধ্যে 2 আসবে এখানে, 2C2 এখানে, ইনটু এখানে কত 7C4 এখানে, ওকে। এই মানগুলো সবগুলো গুণ-টুন করে যোগ করবেন, করলে আমাদের অ্যান্সার ডান, ওকে। একটু বড় হবে ম্যাথটা, কিন্তু ইজি, কিন্তু সবগুলো যোগ করবেন এখানে, এই যে এই মানটা এখানে আছে সবগুলো যোগ করবেন ভাই, খুবই সিম্পল। এটা সবগুলো বের করবেন, এটা সবগুলো, এটা যদি বের করতে পারেন, আমি তো বলেছিলাম এখানে যে আপনার এনসি আর মানে কত এখানে সূত্র, এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, বুঝছেন? আর যদি সহজে যারা করতে চান এখানে ধরুন আমার 5C3 আছে এখানে, এটা কেমনে সহজে করবেন? এটা 3 না এখানে, 5 4 3 1 2 3, মানে এটা 3 আছে না, এটা 3 পর্যন্ত যাবেন এদিকে, এদিকে 3, 5 থেকে 3 বিয়োগ করবেন এখানে, তার মানে 3 গুণে 6, এই 3 2 3 3 কাটা যাবে, 2 হলে 2 হবে এখানে, তার মানে কত 5 গুণে 10 হবে এখানে, ওকে। কত হবে 10 হবে, ক্লিয়ার? আপনি যেখানে 5 ফ্যাক্টরিয়াল, 5 থেকে 3 বাদ দিলে 2 ফ্যাক্টরিয়াল ইনটু কত এখানে বলুন তো আপনার 3 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? কি গন্ধ বেরোলো? তো এই আর কি বিষয় দিয়ে এখন আপনি এটা ক্যালকুলেশন যে করেন আর কি, তাহলে কত হবে এখানে 5, তারপর কত হবে এখানে 5 4 3 ফ্যাক্টরিয়াল করেন এখানে, আবার কত হবে এখানে আপনার 2 ইন্টু 1 ইন্টু কত এখানে 3 ফ্যাক্টরিয়াল, এটা কাটলেন এখানে, এটা 2 হবে এখানে, 5 গুণে 10, বুঝছেন? দেখেন একই আসবে এখানে মান, আপনার যেভাবে ইচ্ছা করবেন এখানে, কিন্তু প্রুফ একটু রাইট অ্যাপ্রোচে করার ট্রাই করবেন, ওকে। ভুল অ্যাপ্রোচ না জানো আর কি হয়। তো এরপরে আমরা যেটা করবো ইনশাল্লাহ আপনার 5 নম্বর ম্যাথ করবো এখানে। গণিতের প্রশ্নপত্রের দুটি গ্রুপের, গ্রুপ কথাটা যে বলে, গ্রুপ মানে কমিটি আর কি, হ্যাঁ। 5টি প্রশ্ন আছে এখানে, ওকে। দুটা গ্রুপে কি আছে 5টা গ্রুপ আছে, কটা 5টা।
একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে, কিন্তু কোনো গ্রুপ থেকে 4টির বেশি প্রশ্ন দেওয়া যাবে না এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের দুটো গ্রুপে প্রতি গ্রুপ 5টি করে প্রশ্ন আছে। 5 নাম্বার আমি এখানে গ্রুপ 1 দিলাম এখানে 5টি প্রশ্ন, ওকে। গ্রুপ 2 হচ্ছে আমাদের কি 5টি প্রশ্ন, তাহলে মোট দিতে হবে 6টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ওকে। আমি কি বের করলাম, মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে, এবং কোনো গ্রুপে থেকে 4টার বেশি প্রশ্ন দেওয়া যাবে না, 4টার বেশি প্রশ্ন দেওয়া যাবে না এখানে, বুঝছেন? 4টের কম দিতে পারবে এখানে। তাহলে গ্রুপ এ ধরুন আমি এখানে দিলাম, তাহলে এখানে 4টা দিলে এখানে 5টার মধ্যে এখানে কি তখন 2টা দেবে, কারণ 6টা লাগবে এখানে মোট। গ্রুপ বি এখানে, তার মানে এখানে আপনি যদি এখানে 3টা দেন, এখানেও 3টা দেবে, বা এখানে আপনার এখানে যদি 2টা দেয় তাহলে এখানে কত হবে, 4টে দেবে, বুঝছেন? তাহলে কোনো গ্রুপ থেকে 4টার বেশি হলো না এখানে, তার মানে এখানকার মধ্যে যে বিন্যাসটা মানে পাচ্ছি আর কি, সমাবেশটা পাচ্ছি, সেটা হচ্ছে 4 মানে 5C4 এখানে, ওকে, ইন্টু 5C4 ইন্টু কত এখানে 5C2 এখানে, এই যে 5C2 গুলা, তারপর এখানে আমাদের কি 5C3 ইন্টু কত 5C3, 5C2 ইন্টু কত 5C4 এখানে, এই সবগুলো গুণ করে যোগ করতে হবে এখানে এখন, বুঝছেন ব্যাপারটা? সবগুলো গুণ করে যোগ করবেন, করলে আমাদের অ্যান্সার শেষ। 5C4 ইন্টু 5C2 এখানে প্লাস 5C3 ইন্টু 5C3 এখানে প্লাস 5C2 ইন্টু 5C4 এখানে, ওকে। এই সবগুলো গুণ করে যোগ করবেন এখানে, করলে আমাদের অ্যান্সার শেষ। প্রথমে যে ম্যাথটা আমি করছি, যারা এটা বুঝছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারে না, একদম পান্তাবাদ ভাই, পান্তাবাদ। হুম। তো এখন এরপরে যে ম্যাথটা আছে, দেখেন সালে কিন্তু এই কোশ্চেনটা বইয়েরই আছে কোশ্চেনে। 6 জন গণিত এবং 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে, 6 জন গণিত আছে এখানে এবং পদার্থবিজ্ঞানে কি 4 জন, 6 জনের একটি কমিটি গঠন করতে হবে এখানে, ওকে, যাতে গণিত ছাত্রদের সংখ্যা গরিষ্ঠ থাকে এখানে। 6 জনের আমাদের কি একটা মানে আপনার হচ্ছে কমিটি করতে হবে এখানে, যেখানে গণিতের সংখ্যা থাকে সবসময় বেশি থাকে এখানে। অর্থাৎ আপনি এখানে গণিত থেকে যে ছাত্ররা নেবেন এখানে অল টাইম যেন কি থাকে, বেশি থাকে এখানে, বেশি থাকে। এখানে এখানে এরকম কিছু বলেনি যে গণিতের এতটা থাকতে হবে বা ম্যাথমেটিক্স এতটা থাকতে হবে, এটা বলেনি কিন্তু, মানে ফিজিক্স এতটা থাকতে হবে, বলতে গণিতে আমাদের বেশি থাকবে এখানে, গণিতে অল টাইম বেশি থাকবে, অল টাইম বেশি থাকবে এখানে, ওকে। খুবই সিম্পল ভাবে করবো আমরা এখানে ম্যাথটা, ভিআই নাম্বার, ওকে। তাহলে গণিতে গণিতে 6 জন, হ্যাঁ, গণিতে হচ্ছে কয়জন বলতে এখানে 6 জন, তাই না? আর পদার্থ আমার খুব একটা ফেভারিট সাবজেক্ট, পদার্থ 4 জন এখানে, ওকে, 4 জন। তাহলে আমাদের অল টাইম কি হবে এখানে বলুন তো, এখানে গণিতে বেশি থাকবে এখানে, আমি এখানে গণিতে 6 জন নেই এখানে, 6 এর মধ্যে 6, তাহলে 0 নেব, কারণ 6 জনের আমাদের একত হবে এখানে, ওকে। 6 জনের গ্রুপ করতে হবে এখানে, আমি বি নাম্বার যে এরকম নেই এখানে, আমি যে 5 নেই এখানে 1 নিলাম, গণিতে বেশি আছে এখানে, মেজরিটি প্রবলেম মানে মেজরিটি হচ্ছে আমাদের গণিতের ছাত্র বেশি নিতে হবে এখানে। সি নাম্বার হচ্ছে আপনার এখানে কি আপনার 4 জন, ওকে। তাহলে আপনার কত হবে এখানে, এখানে 2টা হবে এখানে, তাহলে মোট লাগবে 6 জন এখানে, তাই না? এটাই বলেনি আমাদের এখানে, এই 6 জনের একটা কমিটি গঠন, 6 জনের কমিটি গঠন করতে বলছে, তার মানে এখানে 6 এখানে দেখুন, এই যে এই দুটা 6 0 যোগ করে 6 হবে, এটাও 6 হবে, এটা মানে 6 হবে এখানে, সবগুলো যোগ করলে আমাদের 6 পাচ্ছি এখানে, রাইট? আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। তো আমি যে একই কোশ্চেন বলতাম যে পদার্থবিজ্ঞান থেকে বেশি ছাত্র নিতে হবে, তাহলে কিন্তু একই ভাবে হতো, ওকে। তাহলে পদার্থবিজ্ঞান আপনি কি দিতেন 4টে নিতেন, এখানে কি 0 নিতেন, তারপরে 3টা এখানে আপনি কি মানে এইভাবে আর কি যেত আর কি ব্যাপারটা, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এখানে 6 এর মধ্যে 6টা এখানে হবে এখানে, আবার এখানে কি 4 এর মধ্যে 0 ফ্যাক্টরিয়াল, সরি 6C এখানে 5 ইন্টু কত এখানে 4C1 এখানে কত 6C4 ইন্টু কত এখানে 4C2 এখানে, এই সবগুলো যোগ করতে হবে। 6 ইন্টু কত 4C6 460 এখানে প্লাস 6C5 ইন্টু কতখানে 4C1 প্লাস 6C4 ইন্টু কতখানে 4C2 এখানে, সবগুলো যোগ করে দিলেই আমাদের অ্যান্সার ডান। এখানে অ্যান্সার আসলে আপনি বাহাই করবেন এটা। এবার বলছে এখানে আমাদের 8 নাম্বার 7 নাম্বার বলছে এখানে, রাইট? কি বলছে, 4 জন ভদ্রলোক এবং 6 জন ভদ্র মহিলা পরিচালক বিন্দুদের সমন্বয়ে গঠিত একটি 5 জনের একটি পরিষদ থেকে 5 জন ভদ্রলোক এবং 3 জন ভদ্র মহিলার সমন্বয়ে একটি কমিটি কত রকম ভাবে গঠন করা যেতে পারে এখানে, কোশ্চেনটা কি বুঝছেন? তার মানে আপনার এখানে একটু ভালো করে বুঝুন, এখানে বিষয়টা কিন্তু বোঝার মতো। এখানে আপনার এখানে 8 জন ভদ্রলোক আছে, আমি জাস্ট একটু লিখে নেই VII এখানে, ওকে। তো ভদ্রলোক কয়জন আছে এখানে বলতে গেলে 8 জন, ক্লিয়ার? ভদ্রলোক
ভদ্রলোক আছে এখানে 8 জন, ক্লিয়ার। এবং আপনার ভদ্র মহিলা, ভদ্র মহিলা কয়জন আছে বলুন তো আপনার এখানে? অ্যাকচুয়ালি আমাদের এখানে কয়জন আমি দেখে নিই একটু হালকা করে, হালকার উপর ঝাপসা এখানে 6 জন আছে এখানে, ওকে 6 জন আছে, 6 জন, ক্লিয়ার। তো ভদ্রলোক এবং ভদ্র মহিলা আমরা পেয়ে গেলাম এখানে। এখন এরপরে যে কোশ্চেনটা আমাদের বলা আছে এখানে বলছে হ্যাঁ 5 জন ভদ্রলোক ও 3 জন ভদ্র মহিলার সমন্বয়, তার মানে এখান থেকে আমাদের 5 জন ভদ্রলোক নিতে হবে। এই যে এই 8 জনের মধ্যে 5 জন আমাদের ভদ্রলোক নিতে হবে, ওকে 5 জন, এবং আমাদের 3 জন হচ্ছে ভদ্র মহিলা, 3 জন ভদ্র মহিলা আমাদের সমন্বয়, ওকে। সমন্বয়ে একটি কমিটি কত রকম গঠন করা যেতে পারে এখানে? একটি কমিটি কত রকম গঠন করা যেতে পারে, রাইট? আচ্ছা, তাহলে আপনি লিখবেন কি বলুন তো এখানে আপনার 8 জন ভদ্রলোকের মধ্যে 5 জন ভদ্রলোক নিয়ে, হ্যাঁ, গঠন করা যায় কতখানি আপনার 8C5 এখানে, ক্লিয়ার। এবং 6 জন ভদ্রলোক ভদ্র মহিলার মধ্যে 3 জন ভদ্র মহিলা নিয়ে গঠন করা হয়েছে 6C3 এখানে। তাহলে এদের মধ্যে গুণ করলে আমাদের অ্যান্সার শেষ। 8C5 ইন্টু 6C3 এখানে, এটা গুণ করলে আমাদের অ্যান্সার শেষ এখানে। তো অ্যান্সারটা একটু বের করবেন, করে আমাকে একটু জানাবেন যে স্যার আমি অ্যান্সারটা করতে পারছি। কারণ আমি কিন্তু ম্যাথ কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ একটা ম্যাথ করে দিয়েছি না, এই যে প্রথমে, ওটাই লাস্ট। মানে এই টাইপের ম্যাথের জন্য ওটাই লাস্ট, আমি কারণ আর ম্যাথ করাবো না, কারণ আপনার হচ্ছে জাস্ট এখন ম্যাথটাকে বুঝাই দেবো যে কেমনে কেমনে কি করতে হবে আর কি। আচ্ছা, এরপরের ম্যাথটা, আচ্ছা আমি একটু চেক করে নিই যে আমাদের রেকর্ডটা ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো কি বলছে দেখুন তো ভাই, একটু কোশ্চেনটা পড়ুন, কোশ্চেন পড়লে আপনি নিজেই বুঝবেন যে স্যার আমার আর লাগবে না, আর আপনি বিদায় দিলাম। কি বলছে দেখুন তো, 8 জন ব্যাটসম্যান, হ্যাঁ, 6 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক থেকে 11 জন খেলোয়াড়ের একটি দল গঠন করতে হবে এখানে। তা আমি একটু জাস্ট একটু হালকা করে লিখি এখানে 8 জন ব্যাটার, ওকে 8 জন ব্যাট করে এখানে, VII এখানে ম্যাটটা এখানে ব্যাটম্যান, ওকে ব্যাটসম্যান এখানে ব্যাটসম্যান, হ্যাঁ 8 জন। তারপর আপনার এখানে বোলার, হ্যাঁ বোলার, এই বোলার হচ্ছে আপনার এখানে 6 জন এখানে, ওকে 6 জন। এবং আপনার এখানে উইকেট রক্ষক এখানে, হ্যাঁ উইকেট রক্ষক হচ্ছে আমাদের এখানে 2 জন এখানে, রাইট? নিলাম আমরা এখানে এই মানগুলো আপাতত নিলাম এখানে, যে আপনার এতগুলো আমাদের এখানে দেওয়া আছে, এটা বলছে আর কি ওরা, ক্লিয়ার। এখন এরপরে বলছে এখানে যে আপনার গঠন করা যেতে পারে যাতে সর্বদা 5 জন বোলার এবং কি কমপক্ষে 1 জন উইকেট রক্ষক থাকবে এখানে। তার মানে আমাদের কিন্তু ব্যাটম্যান কজন থাকবে এটা কিন্তু বলেনি এখানে, কিন্তু বলছে কি বলুন তো আপনার এখানে 11 জনের টিম গঠন করতে হবে এখানে, যেখানে 5 জন বোলার আমাদের অবশ্যই থাকবে এখানে এবং 1 জন গোলরক্ষক অবশ্যই থাকবে এখানে। তাহলে 5 জন বোলার এবং 1 জন গোলরক্ষক আমাদের রাখতে হবে এখানে। তো আপনি এ নাম্বার যে অপশনটা আমি দেবো এখানে, বোলার আপনি 5 জন এখানে নেন, 6 এর মধ্যে 5 নিলেন এবং 1 জন নিলেন এখানে। তো 11 মিলার জন্য আমাদের এখানে 5 লাগবে এখানে, ক্লিয়ার? না বোঝেনি ব্যাপারটা, বুঝছেন? বি নাম্বার দেখুন, আমি এখানেও 5 জন নিলাম, মিনিমাম 5 জন নিতে হবে এখানে, মিনিমাম 5 জন। আর আমি যেখানে এরকম করি যে এটা 2 জন নেই এখানে, তাহলে আমাদের কত হবে এখানে 4 জন নিতে হবে এখানে, তাই কিনা? আর কি যাবে দেখুন তো, আর কি যায় কিনা, আর কিছু যাচ্ছে। সি নাম্বার আমি নেই এখানে, যে আপনার আমি এটা 6 জন নিলাম, এটা 1 জন নিলাম। আচ্ছা আমি একটু প্রত্যেকে কোনো ভুল করছি দেখুন তো এখানে কি বলছে, 8 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক থেকে কতভাবে 11 জন খেলোয়াড়ের একটি দল গঠন করা যাবে যাতে সর্বদা 5 জন বোলার এবং হচ্ছে কি কমপক্ষে 1 জন উইকেট রক্ষক থাকবে এখানে, সর্বদা 5 জন বোলার এবং কি 1 জন উইকেট রক্ষক থাকবে এখানে, বুঝছেন ব্যাপারটা? তো আমি যেখানে 1 জন বোলার 5 জন বোলার এবং 1 জন উইকেট রক্ষক আমাদের রাখলেই হলো এখানে, কারণ ব্যাটসম্যানের কথা কি বলছে এখানে, ব্যাটসম্যানের কথা আমাদের বলেনি এখানে। তো আমাদের আরো নেওয়া যাবে এখানে, তাই না? আমাদের এখানে আরো একটা নেওয়া যাবে। তো আমি এখানে যে এরকম করি যে আপনি এখানে এটা 6 জন নিলাম, এটা আমাদের 1 জন নিলাম, আর আমি এখানে 6 3 7 এখানে 4টা নিলাম এখানে, ওকে এটাও তো করা যাবে এখানে। আবার ডি নাম্বার আপনার এখানে এরকম যে আমি করি এটা 6 জন নিলাম, এটা 2 জন নিলাম এখানে। আর আমি এখানে মনে করুন আপনার হচ্ছে কি করলাম 3 জন নিলাম এখানে, 3 জন ব্যাটার নিলাম এখানে, তাহলে কত হলো এখানে 8 আর 3 হচ্ছে 11, তাই না? এটাই তো হবে এখানে। তো এটাই আমাদের হওয়ার কথা। তারপর এখানে সবগুলো গুণ করতে হবে এখানে, আমি জাস্ট একটু দেখি এখানে কি হবে। 8 জন ব্যাটসম্যান, 6 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক থেকে কতভাবে 11 জন খেলোয়াড়ের দল গঠন করা যাবে যাতে সর্বদা 5 জন বোলার এবং কমপক্ষে
সর্বদা 5 জন বলার থাকবে এখানে, সর্বদা 5 জন বলার থাকবে এখানে। ওকে, ও আমাদের এখানে একটা বিষয় বলছে এখানে, আমি একটু মিস্টেক করছি এখানে, সর্বদা 5 জন বলার বলছে, 6 জন বলার নেওয়া যাবে না, 6 জন বলার নেওয়া যাবে না, মানে এটা অল টাইম 5 জন থাকবে এখানে। এটা আমি একটু একটু ইয়া করি এখানে, একটু ইরেজ করে থামেন। সর্বদা মানে বোঝেন, মানে অল টাইম, হ্যাঁ, এই সর্বদা 6 জন মানে 5 জন বলার থাকবেই এখানে, কিন্তু কমপক্ষে একজন উইকেট রক্ষক থাকবে, মানে উইকেটও একজন দুজন হতে পারে, কিন্তু একজনই কম হবে না, কিন্তু এখানে এই বোলার হচ্ছে আপনার 5 জন থাকবে, বোলার কমানো যাবে না। তো বোলার আপনি এখানে 5 জন নেন তো এখানে এই যাতে, আর কিন্তু অপশন নেই এখানে, আই থিঙ্ক আর কোনো অপশন পাবেন না আর কি। তাহলে আপনি এখানে এর জন্য যেটা পাবেন এখানে, তো আপনার 8 জনের মধ্যে নিলেন না, 8C5 এখানে ইন্টু কত, 6C5 ইন্টু কত এখানে 2C1, এটা হলো আপনার এর জন্য পেলেন। আবার 20 জন্য যেটা পাবেন সেটা তো এইটা আর কি পাবেন, 8C4 ইন্টু 6C5 ইন্টু 2C2 এখানে। ওকে, এই দুটো যোগ করলে আমাদের অ্যান্সার শেষ। এই দুটো যোগ করে একটু দেখবেন নিজের মতো করে, আমি জাস্ট একটু প্রশ্নটা পড়তে ভুল করছিলাম, এই জন্য মানে ঝামেলা হয়েছে আর কি। তো মানে বলছে সর্বদা কিন্তু আমাদের একজন বলার কথা বলছে এখানে ভাই, আমাকে এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে জিনিসটা। সো নতুন করে আমাদের হিস্ট্রি গড়ানোর তো কোনো দরকার নেই, এটা গেল আমাদের। ওকে, এবার আমরা আসি এখানে 5 নাম্বার ম্যাথ আসি এখানে। আমি কিন্তু ম্যাথ যেখানে ধরছি এটা আমরা মোটামুটি একটা শেষ ফিনিশিং টানি, তারপরে আমরা উঠবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সবাই একটু চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমরা এখানে 5-এ গেলাম। একটি ক্লাবের নির্বাহী কমিটি একজন চেয়ারম্যান, ওকে, 2 জন ভাইস চেয়ারম্যান এবং 8 জন সদস্য আছেন এখানে, মানে ওই ক্লাবের মধ্যে একজন চেয়ারম্যান আছে এখানে, একজন কি ভাইস চেয়ারম্যান আছে, এবং কি একজন আমাদের 2 জন ভাইস চেয়ারম্যান এবং কি 8 জন সদস্য আছে। তো একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে কত রকম উপায়ে সাব কমিটি গঠন করা যাবে, তার মানে ব্যাপারটা বুঝছেন। তো একজন চেয়ারম্যানের মধ্যে একজন চেয়ারম্যান নেবো আমরা এখানে, তারপরে এখানে 2 জন ভাইসের মধ্যে একজন ভাইস নেব, এবং 8 জন সদস্যের মধ্যে 4 জন সদস্য নেব, নিয়ে আমাদের কত রকম ভাবে এটা আমাদের গঠন করা যাবে, অ্যাকচুয়ালি এটা আমাদের বের করতে বলছে, রাইট। 5-এর 1, তো আমরা এখানে ম্যাথটা করি এখানে, 5-এর 1 নাম্বার ম্যাথ। তো লিখবেন যে একজন চেয়ারম্যান, একজন, আমি চেয়ারম্যান সংক্ষিপ্ত না লিখি, যা লিখলাম এখানে, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, ওকে, ভাইস চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে সাব কমিটি গঠন করার সংখ্যা, হ্যাঁ, গঠন করার সংখ্যা এখানে বলতে পারেন এখানে। আচ্ছা, কত বলতে গেলে আমাদের একজন চেয়ারম্যান থেকে আমি একজন নিলাম এখানে, তাহলে 1C1 এখানে ইন্টু 2 জন ভাইসের মধ্যে একজন নিলাম, তাহলে 2C1 এখানে নিলাম। ওকে, এবং আপনার এখানে 8 জনের মধ্যে 4 জন নিলেন এখানে, এটা জাস্ট মোট মাঠ করে গুণ করবেন এখানে, গুণ করলে অ্যান্সার শেষ। 1C1 মানে 1 এখানে, 2C1 মানে 2 এখানে, এবং কি 8C4 মানে কত এখানে বলতো, 8 7 6 5, এটা কত হবে 1 2 3 4, এই 4 2 8 কাটা যাবে এখানে, 3 2 হবে এখানে, 5 10 70 হবে এখানে। ওকে, 70, তার মানে 70 2 140 হবে এখানে অ্যান্সার, রাইট। এই তো আমাদের এখানে, তার মানে এটাই অ্যান্সার এখানে, ক্লিয়ার। তো এরপরে আমরা এখানে যেটা করবো, এখানে পরে ম্যাটার কি করবো, একটি কলেজের অধ্যাপকের 3টি সিট ফাঁকা, পদের জন্য 10 জন প্রার্থী আছে এখানে, তার মানে অধ্যাপকের জন্য আমাদের কি একটা আছে, আমাদের কি এখানে পদ আছে এখানে, তো এর জন্য আমাদের এখানে 3টা খালি আসন আছে, এর জন্য প্রার্থী আছে কি 10 জন। ওকে, 10 জন আমাদের এখানে প্রার্থী আছে এখানে। তো খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয়, এইরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকার প্রার্থীকে নির্বাচন করা যাবে এখানে, ঢাকা মানে বোর্ডে আছে কি কোশ্চেনটা এখানে। তাহলে প্রার্থী হচ্ছে আমরা এখানে 10 জন এবং কি শূন্য পদ 3টা এখানে। ওকে, তাহলে আমরা এখানে একজন, মানে আমাদের কি বলছে এখানে বলুন তো, একজন নির্বাচক প্রার্থীকে নির্বাচিত করতে চাইলে অবশ্যই কি তিনি একজনকে ভোট দিতে পারবে এখানে। ওকে, না বোঝেননি ব্যাপারটা, একটু একটু ভালো করে বোঝার ট্রাই করুন এখানে, এটা আমাদের এখানে খুবই সিম্পল এখানে বিষয়, 3টা খালি পদ আছে এবং 10 জন প্রার্থী আছে এখানে। ওকে, তো মানে ব্যাপারটা আর কি এরকম হবে যে একটু আমি তাড়াতাড়ি করি, কারেন্ট চলে গেছে অ্যাকচুয়ালি। তাহলে একজন আমাদের ভোট দিতে পারে কি এখানে 10C1। ওকে, আবার 2 জন এখানে ভোট দিতে পারে কি এখানে বলতো 10C2 এখানে, এবং 3 জন কিন্তু ভোট দিতে পারে 10C কত এখানে বলতো এখানে 3 এখানে, ক্লিয়ার না বোঝেননি ব্যাপারটা। তাহলে আমাদের
মানে একজনের ভোটের সংখ্যা এটা এখানে, দুইজনের হচ্ছে আমাদের 10C2 এখানে, এবং কি তিনজনের হচ্ছে আমাদেরকে 10C3 এখানে। মানে একজন নির্বাচক প্রার্থীকে নির্বাচন করতে চাইলে তিনি কিন্তু একজনকে ভোট দিতে পারে কি 10 জনের মধ্যে, মানে 10 জন তো প্রার্থী আছে তাই না? তো প্রথম জন কিন্তু 10-এর মধ্যে আপনার কি 10C1 কিন্তু ভোট দিতে পারে এখানে, ওকে। আবার আপনার এখানে দ্বিতীয় জন যে এখানে আছে, হ্যাঁ, এবং তিনি কিন্তু একজনকে তাহলে দুইজনকে ভোট দিতে পারে কি এখানে, যেহেতু তিনটা প্রার্থী আছে, তিনটা প্রার্থী, তিনজন প্রার্থী আছে এখানে, তিনটা প্রার্থী, তার মানে তিনজন, দুইজনকে দিতে পারে কি 10C2 এখানে, তার মানে আর এখানে তিনজনের ক্ষেত্রে কি হবে, এখানে 10C3 হবে, ওকে। এটা আর কি বিষয় এখানে, আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা।